রমজান নিয়ে পরিকল্পনা নাকি সিদ্ধান্ত, কোনটা করলে আপনি রমজানটাকে আসলেই কাজে লাগাতে পারবেন? দেখুন, এটি একটি সায়েন্টিফিক জটিল বিষয়। আমি খুব সহজে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা। মনে করুন কেউ আপনাকে দাওয়াত দিতে এসেছে, বিয়ের দাওয়াত। তো দাওয়াত দেওয়ার পরে যদি আপনি বলেন যে আমি যাওয়ার চেষ্টা করব, তার মানে আপনি এই কথার দ্বারাই প্রমাণ করছেন যে আপনি আসলে সেই বিয়েতে যাবেন না। আর যদি আপনি বলেন যে আমি যাব ইনশাআল্লাহ, যখন আপনি বলছেন যে আমি যাব, তখন কিন্তু আপনার কথার দ্বারাই প্রমাণ হচ্ছে যে আপনি সেই বিয়েতে যাবেন। তো বিষয়টা সেম। এই রমজানকে কেন্দ্র করে যদি আপনি রমজানে ভালো কিছু করার পরিকল্পনা করেন, তাহলে কিন্তু এই ভালো কিছু করতে পারবেন কি না যথেষ্ট সন্দেহ আছে। আর আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি ভালো কাজ করবই করব ইনশাআল্লাহ, তখন কিন্তু আপনার এই সেলফ টক বা আপনার এই কথাটাই আপনার ব্রেইনকে প্রোগ্রাম করছে, ব্রেইনকে তাগিদ দিচ্ছে, ব্রেইনকে গুরুত্ব বোঝাচ্ছে, এবং এটা আপনার ব্রেইনে সেট আপ হয়ে যাচ্ছে যে আপনি অবশ্যই রমজানকে কাজে লাগাবেন। অতএব আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সামনে যে রমাদান আসতেছে, এই রমাদান নিয়ে আমরা পরিকল্পনা করব নাকি সিদ্ধান্ত নিব। আমাদের কি এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনে যতগুলো রমাদান এসেছে চলে গেছে, আমি যেভাবে চেয়েছি সেভাবে পারিনি, তবে এই রমাদানটা আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। যখন আপনি এভাবে সিদ্ধান্ত নেবেন, তখন আপনার কাজ হবে অ্যাকশান নেওয়া। এখন থেকেই অ্যাকশান, যে এই রমজানকে যেহেতু আমি কাজে লাগাবই, তো রমজানের আগে আমি কি করতে পারি। রমজানকে যদি ইফেক্টিভলি কাজে লাগাতে চান, তাহলে রমজানের আগে কিছু প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি সম্পর্কে ইতিপূর্বেই কথা বলেছি। সেই ভিডিও লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা দেখে নেবেন এবং এখন থেকেই অ্যাকশন নিন এবং অবশ্যই রমজানকে কাজে লাগানোর জন্য শক্তপোক্ত সিদ্ধান্ত নিন। প্রিয় ভাই ও বোনেরা, আমি এই যে পরিকল্পনা এবং সিদ্ধান্তের ব্যাপারে কথা বললাম, এটা আপনি আপনার ব্যক্তিগত লাইফে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যে কাজ আপনি করবেন করবেন করে বহুদিন ধরে পরিকল্পনা করছেন কিন্তু করা হয়ে উঠতেছে না, সেটা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আজই সিদ্ধান্ত নিন সেটা বাস্তবায়নের জন্য। তো আসন্ন রমাদানে আমরা যেন রমাদানটাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আপনাকে আমাকে আমাদের সকলকে দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে এর জন্য উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।